আমরা যে সমাজও বসবাস করি আর এই সমাজের আমরা কিছু বাই নকল আসুন যারা বদরুদ্দিন সাহেবরে গালি না দিলে এরকম লাগে যে ফেটর ভাত এখন ডাইজেস্ট হয় না। আবার বদরুদ্দিন সাহেবরে গালি দিতে যে মজা লাগে এই মজা অন্য কোনো রাজনেতারে গালি দিতে সময় মজা পায় না। গালি দেওয়ার সময় যদি কোনো আলিম বা কোনো মেসাবরে দেখে তখন আলোক এক স্টেমিনার নিয়ে গালি দিব। এইরকম অনুভূতি হয় যে হে হবে বদরুদ্দিন সাহেবর ছোটো সালারে নতুবা বাইরারে পাইছে, এই মজাটা তার অন্য সময় লাগে না। তো এই বিষয় নিয়ে আলোচনা হইব যে এটা শরীয়তের দৃষ্টিতে কীরকম এবং এইরকম মানুষে কোন কারণে করে। দেখো, আমরা সবাই বক্তব্য সবে পড়িছি যে 7 বস্তুর উপরে ইমান আনা হইয়া থাকলো ফরজ। এর মধ্যে থেকে কোনো একটারে যদি আমরা ইনকার করি তাহলে আমরা ইমান খাতরার মধ্যে থাকবো। আর আমরা সবাই বক্তব্য এই 7 বস্তুর লগে এইটা পড়েছি যে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানুষে ভালো মন্দ তকদিরের উপরে ইমান আনা ফরজ। যে বালা হোক খারাপ হোক যা হয় মিনাল্লাহি তাআলা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তো যে সমস্ত বাইনতে বদরুদ্দিন সাহেবরে গালি দেন, এরা মনে করেন যে বদরুদ্দিন সাহেব আসামর রাজনীতিত আওয়ার কারণে মানুষের এই পজিশন হয়েছে, এই বুড়াই যে একটা হয়েছে এটা মিনাল্লাহি তাআলা না, এটা তকদির থাকি না, এটা বদরুদ্দিনের কারণে হয়েছে। তাহলে চিন্তা করুক এই থিঙ্কিংটা বা এই স্কুল অফ থট যে একটা আপনার, এটা শুদ্ধ না শুদ্ধ না। 2 নম্বর কথা হইয়া থাকলো এই 7 বস্তুর লগে আর একটা বস্তু হইয়া থাকলো ওয়াল বাসি বাদাল মউত। যে মানুষ মারার পরে আবার যে আল্লাহ রব্বুল ইজ্জতে পুনর্জীবিত করবা, জিন্দা করবা, এটার উপরেও ইমান আনা হইয়া থাকলো এক মুসলমানের লাগি ফর। এটা যদি হে ইমান রাখে না, এটার উপরে তার যদি বিশ্বাস থাকে না, তাহলে মানুষ হে নামাজ পড়তে পারে, ইমানদার হে দাবি করতে পারে, কিন্তু তার ভিতরে ইমান নাই, হে হইয়া থাকলো কাফির। তো যে সমস্ত মুসলমান ভাই হলে বদরুদ্দিন সাহেবরে এইভাবে গালি দিতরা, আমি বদরুদ্দিন সাহেবের কোনো রিলেটিভ এইরকম নাই, কিন্তু আমরা সমাজের মধ্যে এইরকম গুণা ছড়াইছে, আমরা গুণারে গুণা মনে করি না। কারণ শরীয়তর পরিভাষার মধ্যে একটা বস্তু আমরা সবে জানি, গিবত করা। আর গিবত করা এটা হয়ে থাকলো মহাপাপ। এমন পাপ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামগুলোর সামনে বয়ান দিতরা। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে থাকলো, নবীজি হইতরা যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গিবত করা এটা হয়ে থাকলো জিনার থেকে আরো জঘন্য আপনার আমল ইয়েতে হলো আরও বত্তর খাম। তখন সাহাবায়ে কেরাম হল স্টেঞ্জ হয়ে গেছেন যে জিনা খরা অবস্থাত মানুষের দিলের মধ্যে আপনার নূরে ইমান থাকে না, মানুষের অন্তর থেকে মানুষের দিল থেকে ইমান বাহির হইয়া তার মাথার উপরে লটকাইল থাকে। এই অবস্থাত মানুষের ইমান থাকে না। তখন সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, যে জিনা করার সময় তো মানুষের ইমান থাকে না, কিন্তু গীবত যে সময় করে মানুষের ইমান থাকে, তাহলে এটার থেকে আপনার কঠোর কীভাবে হইল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে জিনারে মানুষ গুনাহ মনে করি করে, কিন্তু গীবত করে যখন হে এটার গুনাহ মনে করে না, এটাতে তওবা নসিব হয় না। তাহলে একজনের শরীয়তের পরিভাষার মধ্যে হয় যে মানুষের মধ্যে যে দোষ আছে, এই দোষ তার অ্যাবসেন্টে, তার অনুপস্থিতিতে যদি অন্যর সাথে শেয়ার করো, তারা যদি গালি দেও, তার ব্যাপারে যদি মাতো, এটা হইয়া থাকলো গীবত। আর এই গীবত হে যতক্ষণ পর্যন্ত মাফ করে দিব না, অতক্ষণ পর্যন্ত তুমি মাফ হইতে, অতক্ষণ পর্যন্ত তোমার মাফ হইতো না। তাহলে তুমি চিন্তা করো, যদি তুমি ইমান আনাও ওয়াল বাসি বাদাল মউতের উপরে, যে মরার বাদে আবার পুনর্জীবিত হইমু, তাহলে আল্লাহর সামনে আবার জীবিত হওয়ার বাদে যত গালি দিছো সব গালির তুমি জবাব আল্লাহর সামনে দিতে হইব। এর লাগি কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা, যে সমস্ত মানুষ কুফরি করছইন আর কুফরির উপরে মরছইন, অর্থাৎ হে দুনিয়ার থাকতে আল্লাহর জাতরে অস্বীকার করছে, হে কুফরি করছে, হে কাফিরি হালতের মধ্যে তার জিন্দগিরে খাটাইছে। আর সুস্পষ্টভাবে আমরা দেখছি যে কাফিরি হালতের মধ্যে, কুফরির অবস্থার মধ্যে হে মারা গেছে, এই মানুষের কাফির হওয়া জায়েজ আছে। আর যে মানুষ এখনও কুফরির উপরে মারা গেছে না, তারাও কাফির হওয়া শুদ্ধ নয়। এর লাগে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইতরা যে আমি কোনো কাফির দিয়ে কাফির হওয়া শুদ্ধ মনে করি না, কারণ আমি জানি না যে আমি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইতরা যে আমি মারা যাওয়ার সময় হয়তো আমার ইমান নসিব নাও হইতে পারে। তাহলে ইমান যদি নসিব নাও হয়, আমি যদি এই বিশ্বাসের উপরে, এই কনফিডেন্সের উপরে যদি প্রতিষ্ঠিত থাকি না, তাহলে তো আমি তো মুসলমান না, আমি তো কাফির হয়ে যাবো। আর যদি এক কাফির যে আপনার যে ইমানটি আনছে না, আল্লাহর জাতর অস্বীকার করছে, হে মারা যাওয়ার আগে যদি এই বিশ্বাস লইয়া আল্লাহ তালা যদি তার এই তৌফিক দিলেন, আর হে যদি ইমান লইয়া তার গোটা জিন্দগির গুনারে আল্লাহ তালা মাফ করে দিলে, এবার হে মুমিন হইয়া মরবো। আর হাদিস শরীফের মধ্যে এরকম আইসেও যে মানুষ সারি জিন্দগি ইমানের হালতের মধ্যে গুজারবো আর মরতে সময় কাফির হইয়া মরবো। আর অনেক মানুষই আপনার সারি জিন্দগি আপনার কুফরের জিন্দগির মধ্যে কাটাইব, কিন্তু মরতে সময় ইমান লইয়া মরবো। এর লাগি শরীয়তের মধ্যে কোনো কাফির দিয়ে কাফির হওয়া যায় না, কিন্তু বহুত মুসলমান হল আছে বদরদিন দিয়ে কাফির হর, বেঈমান হর, দুকাবাজ হর, মুনাফিক হর, এটা তার কাছে কোনো প্রুফ নাই। ইয়াদ রাখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কিয়ামত দিবসে
আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে জমিনে কিতা করব, সাক্ষী দিব যে তার ফিটির মধ্যে কোন মানুষে কোন ফাফ করছে, কোন বালাই করছে, তার বিপক্ষে পুরা আপনার আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে সাক্ষী দিব। তাহলে আপনি গাড়িত বইয়া যে গালি দিছেন, দোকানে বইয়া যে গালি দিছেন, হোটেলে বইয়া যে গালি দিছেন, বাজারও যে বিপক্ষে আপনার মাতিছেন, এটার জবাব আপনি আল্লাহ তাআলার সামনে দিতে লাগবো। ইয়াদ রাখা যে মানুষে বদরদিনের কারণে বদরদিন আমরা না রিজেক্ট দিতে পারবা, না বদরদিনের কাছে কোনো পাওয়ার আছে, কিচ্ছু নাই। সমস্ত পাওয়ার ইয়ে থাকলো আল্লাহ তাআলার কাছে। আর আমরা মনে করি আর বদরদিনে খারাপ করলেছেন, তা কখনো নাই। হাদিস শরীফের মধ্যে আইছে আমালুকুম উম্মালুকুম। যদিও এই হাদিসের সনদ সম্পর্কে ওলামায়ে কেরাম হলে আপনার আলোচনা করতেন কি এই মফহুম এটারে কিন্তু সব ওলামায়ে কেরাম হলে মানন। যাই হোক, এদিকে দিয়ে আমি যাইয়ার না। এই হাদিস শরীফের মধ্যে হওয়ার যে মানুষের কার্তুত, মানুষের আমল, মানুষের অ্যাক্টিভিটিসের উপরে ডিপেন্ড করিয়া মানুষের শাসক নির্ধারিত হয়, মানুষের রাজা বনে। তাহলে আমরা আমল যেরকম এইভাবে আমরা হাকিম পাইছি, আমরা কিতা পাইছি, আমরা রাজা পাইছি। বদরুদ্দিনরে দোষ দিবার কথা নাই। আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা মালিকাল মুলক, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ইয়ে থাকলো বাদশাহী। আল্লাহ তাআলা যারে চাইন তারে বাদশাহী দেয় না, আর যার কাছ থেকে চাইন চিনিয়ে লইতা এই বাদশাহীরে চিনিয়ে লই আইন। বিয়াদিকাল খাইর, সমস্ত মঙ্গল এবং কল্যাণ আল্লাহর হাতের মধ্যে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সেই আল্লাহ রাব্বুল ইজ্জত মহান সত্য ইয়ে থাকলো প্রত্যেক বস্তুর উপরে ক্ষমতাবান। বদরুদ্দিন সাহেব কোনো বস্তুর উপরে ক্ষমতাবান নাই। তাহলে আপনি যে বদরুদ্দিনরে গালি দিলা, অনেক মানুষে মন করে মেসাবখল দেখার বাদে যে এই নুয়ে থাকলা গিয়ে আপনার ও বদরুদ্দিন মনে হয় কুটুম হালানি কিতানি নাকি বাইরা, তার জজবা বাড়ি যায় গালি দিবার লাগে। ইয়াদ রাখা এটা ইয়ে হলো সব থেকে চরম পর্যায়ের আহমকি বেকুফি। ওটার লাগি তার কারণ ইয়ে হলো আমরা সমাজে দেখি যদি দুষ করে রিক্সাওয়ালা যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে মানুষের রিক্সাওয়ালারে খুঁজায়, রিক্সাওয়ালারে আপনার গাইলায়। কিন্তু রিক্সাওয়ালায় যদি অ্যাক্সিডেন্ট করে বাইকালারে দরিয়া খেয়েও ফিটে না। কিন্তু আমরা সমাজের মানুষ এত মূর্খ হইছেন, এত অন্ধ হইছেন যে বদরুদ্দিন সাহেব ফর এক্সাম্পল যদি আমি কই দোষ ওইও গেছে, তাহলে তো গালি দিলে বদরুদ্দিনরে দিতে হয়। আর মেসাপ দেখার বাদে তুমি মনে করো যে বদরুদ্দিনের এই হালা মনে হয় নাকি বাইরা মনে হয়, আর তোমার যদি শরীরের মধ্যে এক স্টেমিনা রাই যায় আর গালি দেও যে, এটা কিন্তু কখনো ঠিক নাই। কারণ এটা হইয়া তাহলে আর মুমিনের দিলের মধ্যে দুঃখ দেওয়া। আর হাদিস শরীফের মধ্যে আর যে অন্যর মুমিনরে যে মানুষে কষ্ট দেয়, দুঃখ দেয়, এই মানুষ প্রকৃত মুমিন হইতে পারতো না। এর লাগে আমরা বিশেষ করি এইরকম অনর্থক বস্তু থেকে, এইরকম ওরা অহেতুক বস্তুর থেকে আমরা এটারে বর্জন করা, এটার থেকে বিরত থাকা আমরা লাগে জরুরি। হয়তো অনেক মানুষের আমার হতারেও বলা না লাগতে পারে, কিন্তু হকিকত ইয়ে থাকলো ওটা যে যে হক মাতে তারে মানুষে গালি দেয়। এটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামর জমানাত গালি দেনেওয়ালা আবু জেহেল আসলো, উতবা সাহেবা আসলো, আর গালি খানেওয়ালা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামর জাত আসলা, সাহবাই কারামুখল আসলা। তাহলে খবরের ইচ্ছা হইলে হইতে পারে, গালি দিতে পারে, কিন্তু হক হইয়া থাকলো ওটা আমরা আখেরাতর চিন্তা করতে লাগবো। আর এই ইমান আমরার মধ্যে থাকতে লাগবো যে বালামন্দ যা কিছু হয় এটা তকদিরের কারণে মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়। আর এটা আমরা মাথার মধ্যে রাখতে হইব যে মরার বাদে আবার আল্লাহ তাআলা জিন্দা করবা, আল্লাহর সামনে এই জবাব দিতে হইব। এই দোষ থাকলে তো এটার লাইবিলিটি তাই নিবা, আর দোষ থাকে না তাইলে তুমি তোমার সেই মুখ দিয়া তুমি বিপদী হন ভাই। আল্লাহ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালামে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করছেন। আর কোন এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্বারে ধরিয়া বলছেন, মুআজ সেই জিব্বারে তুমি কিতা করবা, ভয় করবা। তখন হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্বারে কিতার লাগি ভয় করতাম, জিব্বারে ভয় করার কি কারণ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, হে মুআজ, সেই জিব্বায় কিতা করে মানুষের জান্নাতেও পৌঁছায়, আর সেই জিব্বায় মানুষের জাহান্নামের মধ্যে পৌঁছায়। তাহলে ইয়াদ রাখো ভাই, তোমার জিব্বারে যে যেখানো সেখানো যে তুমি ব্যবহার করতে ওইতে পারে তোমার এই জিব্বায় তার বিপক্ষে মাতার কারণে তুমি জাহান্নামেও যাইতে পারো। আর তুমি যদি সেই জিব্বারে কন্ট্রোল করো তাহলে জান্নাতেও যাবে। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামে ফরমাইতরা, যে মানুষে দুইটা বস্তুর জিম্মা হে নিজে লই লইব, আমি এই মানুষের জান্নাতের জিম্মা আমি লই নিলাম, অর্থাৎ এই মানুষ জান্নাতে যাইব। এই দুই বস্তুর মধ্যে থেকে একটা হইতে হলো দুই হুটর মাঝখান, অর্থাৎ জিব্বারে কন্ট্রোল করা, জিব্বারে মানুষের দিমাগর তাবে করা, অনর্থক কথার থেকে হে নিজে নিজরে কিতা করা, বাঁচাইয়া রাখা। আর দুই নম্বর রইয়া থাকলো দুই বাইনাল ফাকিজাইন, দুই উরাতর মাঝখান, অর্থাৎ লজ্জাস্থান। তো যে মানুষে তার লজ্জাস্থান এবং জিব্বার আপনার কিতা করে লিব, হেফাজত করে লিব, এই মানুষের জান্নাতে নিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওয়াদা করছেন, কথা কইছেন। এর লাগি আমরা জিব্বার হেফাজতে রাখতাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে তৌফিক আতা করতে, আল্লাহুম্মা আমিন।